তো এদের কোনো কথা তো ভ্যালিডিটি আমরা এখানে দেখতে পাই না। যদি আপনাদের মনে হয় ওদের ভ্যালিডিটি আছে, আপনারা ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আমাদের কাছে কেন জিজ্ঞেস করতেছেন? তো বাংলাদেশের মানুষের ভ্যালিডিটি যতটুকু একজন একজনকে দেয়, একজন সাধারণ মানুষকে দেয়, একজন রিক্সাওয়ালাকে যেই ভ্যালিডিটি দেয়, হাসিনার ছেলেকে, এমনকি হাসিনার কোনো দোষরকে সেই ভ্যালিডিটি মানুষ দেয় না। অতএব তাদের কথা দিয়ে তাদের কান কথায় আমরা কোনো কিছু পরোয়া করি না। আমরা শুধুমাত্র সাধারণ জনগণ যারা আছে তারা এক হয়ে সবাই মিলে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে সেটাই আইন, সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আইন বাংলাদেশ মানুষ তৈরি করবে। আমরা আমাদের কার্যক্রম আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত উনি শেখ হাসিনাকে 15 দিনের মধ্যে যেতে বাধ্য করছে বাংলাদেশের ছাত্র জনতা, উনি আর উনি যে নোটিশটা দিয়েছে, পরপর কয়েকবার নোটিশ দিয়েছে এবং আইনজীবী ভাইরা আমাদেরকে ইনফর্ম করেছে যে তোমরা ব্যাপারটা ভালো দিচ্ছে না, তোমরা এখানে আসো। আমরা ব্যাপারটা জানার পর সবাই কল্পনা দেখলাম যে আসলে একটা পায়তারা চলেছে। ফর দ্যাটস ওয়াই এখন সবাই কিন্তু হাইকোর্টে অবস্থান করছে সকল শিক্ষার্থীরা। শেখ হাসিনা দালালরা হুঁশিয়ার সাবধান। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেহেতু জেগেছে, সবাইকে ধরে ধরে এই দেশ থেকে বের করে দিবে যদি তারা কোনো রকম অপচেষ্টা চালানোর চেষ্টা করে, যদি কোনো রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে। বাংলাদেশের মানুষ কিন্তু এক বিন্দু ছাড় দিবে। আপনারা বলছে যে হাসিনা এখনো ইন্ডিয়াতে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? হাসিনার কাজ হচ্ছে ষড়যন্ত্র করা। তিনি একজন প্রতিশোধ পরায়ণ মানুষ, আমরা সবাই জানি। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নির্বিচারে খুন করেছে। এই যে খুন করেছে, এতগুলো মানুষ হত্যা করা হয়েছে, গণহত্যা হয়েছে জুলাইতে, এটার নির্দেশদাতাকে এই শেখ হাসিনা। অতএব সে যত যাই করুক, কোনো রকম লাভ তার হবে না। আমরা যেহেতু ছাত্র জনতা এক হয়েছি, সবাই জেগে উঠেছে, তাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার সাথে যারা যারা সহযোগিতা করবে সবাইকে সমূলে উৎপাদন করা হবে। ইন্ডিয়ার যে মিডিয়াগুলো গুজব ছড়াচ্ছে, আমরা দেখেছি ইন্ডিয়ার কিছু মিডিয়া একদম অথেন্টিক নিউজও দিচ্ছে। তবে যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে বলতে চাই, তাদের তো অবশ্যই একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশের প্রতি। বাংলাদেশের উপরে ইন্ডিয়ার যেরকম আগ্রাসন, ইন্ডিয়ার কিছু মানুষের যেরকম আগ্রাসন আমরা দেখেছি, সেই আগ্রাসনের অংশ বিশেষ হতে পারে এই ব্যাপারটা। তো তারা যদি মনে করে কোনোভাবে যে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করে বা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তারা, এবং বাংলাদেশকে শেখ হাসিনার যে স্বৈর শাসন সেটাকে আবার প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে, তাহলে তাদেরকেও আমরা হুঁশিয়ারি দিচ্ছি, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না। বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকায়, তাহলে বাংলাদেশের মানুষ এক বিন্দু ছাড় দেবে না। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। বিচারপতির পদত্যাগ, বিচারপতির পদত্যাগ।